আগের পর্বে আমরা দেখেছিলাম সজল আর তার স্ত্রী কিভাবে হরিহরের সাহায্যে শহরে ফুচকার ব্যবসা করার সুবিধা পেয়েছিল। আজকে তাদের প্রথম দিন। সকাল থেকে লীলা খুব ব্যস্ত ফুচকা বানাতে। সে এখন নতুন, অনেক সময় লাগছে তার এইসব করতে। সজল ঠিক করেছে দুপুরেই বেরিয়ে পড়বে গণেশপুর ফুচকা বিক্রির উদ্দেশ্যে। গিন্নি, তুমি ধীরে ধীরে সব কাজ করো, বুঝলে? আজ না হয় কালকে যাব, কিন্তু তুমি আবার বেশি বেশি কাজ করতে গিয়ে শরীর টরীর খারাপ করে বসো না, বুঝলে? আমি একটু নিশি কাকার বাড়ি থেকে আসছি, কেন ডাকলো শুনে আসি। ও, তুমি নিশি কাকার বাড়ি যাচ্ছ? ঠিক আছে, আসার সময় তাহলে এক বস্তা আলু নিয়ে এসো। এই বল্টু, মাকে বিরক্ত করিস না, আমি এক্ষুনি আসছি। লীলা ধীরে ধীরে সবকিছু তৈরি করে সজলকে বুঝিয়ে দিল। ও গিন্নি, এই নাও এই বস্তা আলু। টাকা পয়সার হিসাব ঠিক করে নেবে, আর একটু ঝাল ঝাল করে আলু মাখাবে, তাহলে মানুষ বেশি পছন্দ করবে। সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। ঠিক আছে, যেমনটা বলেছি তেমনটাই করো। তারপর সজল বেরিয়ে পড়ল। এখন অনেক পথ তাকে যেতে হবে। প্রথম দিন তার একটু অসুবিধাই হলো। মোটামুটি বিক্রি হলো। ও দাদা, একটু ঝাল আমাকে করে 20 মাখবেন? টাকার প্যাক করে দাদা, দিন, একটু নিয়ে নুন, যাব। একটু লেবু বাবা রে দেবেন? বাবা, এর মতো ঝাল খায়। ফিরতে রাত হলো। লীলা, ও লীলা। কি গো, আজ ফিরতে খুব রাত হলো। আর দেরি হয়ে গেল, গাড়িটা ওখানে তালা দিয়ে রাখলাম। ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, ওই দিনটা? একরকম ঝাল দাও নুন দাও করে পাগল করে দিল। তার পরদিনও একইভাবে সে বেরিয়ে পড়ল দুপুরে। আজকে তার বেশ ভিড় হলো দোকানে। সে যেখানে বসত পাশে একটি চায়ের দোকান আছে। সেখানে বিকেলে বেশ ভালোই আড্ডা বসত, বয়স্ক মাঝবয়সী সকলের। তাদের মধ্যে একটা ছেলে কিছুদিন সজলকে নজরে রাখছিল। নকুল কাকা, এই লোকটা তো ভালোই ব্যবসা করছে, তাই না? শুধু আমাদের কোপালি খারাপ। দেখি এরকম কিছু একটা আমাকেও শুরু করতে হবে। সবারই ব্যবসার অধিকার আছে, তুইও কিছু কর। আমাদের এলাকায় অন্য জায়গার লোক এসে টাকা পিটিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের দ্বারা কি কিছুই হবে না? কি গো, ঠিকঠাক চলছে তো? লোকজন পছন্দ করছে তো তোমার ফুচকা? পরের দিন সজল সময় মতো দোকান দেয়। কিছুক্ষণ পর দু একজন ফুচকা খেতে আসে। ও বলে, দাদা, আপনার কাছে ফোন পে হবে? না দাদা, নেই। ভাবলাম ফুচকা বাড়ি নিয়ে যাব। আপনি নিয়ে যান, টাকা কালকে দিয়ে দেবেন। না, আজ আর হলো না, ক্যাশ নেই আমার কাছে। কিন্তু আচ্ছা দিন তাহলে 50 টাকার ফুচকা। আগামীকাল বসবেন তো? ঠিক দিয়ে দেব। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। আবার কিছুক্ষণ পরে একজন আসলেন। তারও সেই একই কথা। সজল তো বুঝতে পারছে না ব্যাপারটা কি। এই ফোন পেটা আবার কি? টিভি কখনো দেখেনি সে, ফোন তো দূরের কথা। গ্রামের মাটির ঘরে থেকে মাঠে ঘাটে ঘুরে দিন চলেছে এতদিন। কিন্তু এখন একটা ব্যবসা শুরু করেছে ঠিকই, তবে এখনও সে শহরের জাঁকজমক বুঝে উঠতে পারেনি। এই সব কিছুই বেশ ফলো করছিল সেই চা দোকানে বসে থাকা ছোকরাটি, এবং মনে মনে ফোন দিয়ে আঁটল কিছু একটা। দাদা, চা বানাচ্ছেন? হ্যাঁ, চা খাবেন? না, আমি চা খাই না। বলছি, একটা কথা জিজ্ঞাসা করব, এই ফোন পেটা কি আপনি জানেন? ও আচ্ছা আচ্ছা, ফোন পে হলো অনলাইন টাকা দেবে আপনাকে, টাকাটা ব্যাংকে ঢুকবে আপনার। পরের দিন ঠিক সজলের দোকানের পাশে আরও একটা ফুচকার দোকান গজালো, গগনের ফুচকা। নকুল কাকা, দোকানটা দিয়েই দিলাম, বুঝলে? কাল রকিদার সাথে কথা বলে জায়গাটা ঠিক করে নিলাম। বাহ,
সে ভালোই করলি কিন্তু। আমাকে 20 টাকার প্যাক করে দিন, নিয়ে যাব। ও দাদা একটু বাবারে ঝাল বাবা, করে এর মাখবেন। মতো ঝাল খায়। সজল দাঁড়িয়ে সব দেখছিল ব্যাপারটা। কিছুক্ষণ পর একজন আসলো, ফোন পে না পেয়ে সে চলে যেতে গেল। তখনই গগন ডাক দিল। আসুন দাদা, আমার কাছে ফোন পে আছে। গ্রামের লোক দিয়ে কি আর ব্যবসা হয়? যত সব গাইয়া। সুদর্শন গগনের দোকানে বেশিরভাগ মানুষ যেতে শুরু করলো। একটি মেয়ে নাম রিয়া, সে গগনকে চিনত। সেও ফোন পেতে কিছুদিন ফুচকা খেয়ে গেল। তারপর বন্ধুবান্ধব নিয়ে কতদিন বাকিতে ফুচকা খেয়ে গেল। গগন আর লজ্জায় কিছু বলতে পারে না মেয়েটিকে। এইভাবে সজলের দোকানের ভিড় কমতে লাগলো। কে সজলের ফুচকা টুকটাক বিক্রি হতো, কারণ তার কথা ও ব্যবহার গগনের তুলনায় অনেক ভালো ছিল। তাই কিছু কাস্টমার তারও বাঁধা ছিল। সে অল্পেতেই সন্তুষ্ট। কিন্তু সজলের এইটুকু উন্নতিতে গগনের হিংসা বাড়তে থাকে। উফ, কত রাত হয়ে গেল। এই নতুন ব্যাপারটা গিন্নিকে বলা যাবে না। কেন যে ছেলেটা আমার সাথে এমন করছে জানি না, চিনি না তবুও। ও এরকম চলতে থাকলে তো খুব অসুবিধা গো। তুমি একটা কাজ করো না, তুমি হরি কাকার সঙ্গে গিয়ে একবার দেখা করো না। হরিহরদা, ও হরিহরদা, বাড়ি আছো নাকি? আরে সজল, আসো আসো, কেমন চলছে ব্যবসা তোমার? ওই মোটামুটি। আরে কিছু খরিদ্দার আসছে, বলছে ফোন পে করবে। আমি তো বুঝতে পারছি না কি কতজন ফিরে যাচ্ছে। আরে এটার জন্য তোমাকে ব্যাংকের লোকের সাথে কথা বলতে হবে। এখন তার কাছে কাস্টমার কম, তাগাদার লোক বেশি আসতে শুরু করলো। কি রে গগন, তুই বাড়ি থেকে টাকা নিয়ে এলি, এখন আর দেখা নেই তোর? টাকা কবে দিবি? আমি বারবার বলবো না। 2 দিন হলো না টাকা নিয়েছি, চাইতে এসেছে। মনে ধৈর্য নেই যেন। আমি কি পালিয়ে যাব? দাও একটা চা দাও, খাই। ধার তাড়াতাড়ি শোধ করাই ভালো। বস, দিচ্ছি। এবং সে কাস্টমারদের বাকি দিয়ে ফোন পে সুবিধা দিয়ে ব্যবসা আর উন্নতি করার চেষ্টা করতে লাগলো প্রাণপণে। একসময় সে হিসেব করে দেখল যে তার কাছে ব্যবসার কোনো লাভের টাকা নেই। যাদের বাকি দিয়েছিল কেউ দিয়েছে, কেউ দেয়নি, কিন্তু গগন সেগুলো খোঁজ না নিয়ে শুধু সজলের সাথে রেষারেষিতে ব্যস্ত ছিল। কতজনের ফোন পে ফেল করেছে তারাও কিছু জানায়নি। এমনি করে তার ব্যবসা বন্ধ করতে সে বাধ্য হলো এবং সজলের দোকানের আবার আগের মতো চলতে শুরু করলো। নকুলদা, চা বানাচ্ছ? হ্যাঁ, আজকে একটু চা খাবে নাকি? যদিও চা খাই না, তবে দাও, আজকে একটু খেয়েই দেখি কেমন। হিংসা কখনোই উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। জানো, ব্যাংকের বইটা খুলেই নিলাম, আর চিন্তা নেই। ভালোই করেছো।